ভিখারি গাইস, এই ভিখারিকে কিছু পয়সা দিলাম দিয়ে চলে গেলাম। মর্নিং, ওয়েলকাম টু নিউ ভিডিও। আর গাইস, আমি এখন যাচ্ছি বিরাস কিনতে, কারণ আমার বিরাস নেই বিরাস করার। আমি এখন যাচ্ছি পুরো 1 বছর পর আমার নিজের জন্য বিরাস নিতে। নেওয়া হয়ে গেছে গাইস। এই বেগুনি রঙের বিরাসটা আমি নিয়েছি নিজের জন্য। পুরো 1 বছর পর আমি বিরাসে বিরাস করবো, তাও আবার কাল। শুনে একটা অবাক মতন লাগছে, অন্যরকম বিষয় লাগছে, কিন্তু গাইস এটাই সত্যি। আর আমার তাড়াতাড়ি কাজ করতে, খেলা হবে। ওখান থেকে সবাই ফেল দেবে। ফেল দেবে ওখান থেকে, আরেকটু দূরি কর। হাত লাইট ফেলতে হবে নাকি? হাত লেগে ফেলতে হবে, হাত লাইট ফেলতে হবে যেন মাটি কাঁপে, নাই হবে না। আর আমার দূরি কর, আরেকটু কেন? ওদের সাগর বসে আছে, ফাইন নেবে বলো। গাইস, আজ শুক্রবার নামাজ পড়তে যাব, তার জন্য আমি রেডি হচ্ছি। তোমাদের সাথে দেখা হচ্ছে নামাজ পড়ে আসার পরে। গাইস, আমরা যাচ্ছি এখন মাঠের রাস্তায় হাঁটতে। বিকেল হয়ে গেছে আর চারি সাইড পুরো অন্ধকার হয়ে আছে। দেখতে পাচ্ছ গাইস, কালকের থেকে বাজে খতরনাক অবস্থা। চারি সাইড পুরো অন্ধকার হয়ে আছে মেঘের জন্য। এমন ওয়েদার পুরো সারাদিন চলেছে আজকে। তোমাদের তো আগের দিন বললাম অক্টোবরের 10 তারিখ, আজকে প্রায় শীতের সময় চলে এসেছে, তাও এমন বর্ষাকালের মতন সিজন পড়ছে না। তাও এই ছেলেটা রাস্তাতে আস্তে আস্তে দেখি ছাতা এমনভাবে নিয়ে আসছে, কেন আসছে জানি না। হয়তো বলছে ব্লগে আসবে না বা কিছু হাফ প্যান্ট পরে এরকম কিছু বলছে। তো মুখটা আমি রেখে দিই, মুখটা আমি রিভিল করে দিয়েছি, তার জন্য তো 100 লাইক আমি ডিজার্ভ করি গাইস। তাড়াতাড়ি 100 লাইক করে দাও, এই ব্লগে 100 লাইক করে দাও গাইস। তোমরা এত লেট করছো কেন? হয়তো থাম্বনেল একটু খারাপ হচ্ছে, কিন্তু ক্লিক টাচ রেট বাড়াও। এটা আমাদের গ্রামের বিরিয়ানির দোকান। তো সুন্দর লাগছে গাইস মাঝের ওয়েদার। আমাদের এদিকে চাষবাসের সিজন চলছে, কিন্তু কেউ চষতে পারছে না আমাদের গাইস। এইভাবে যদি প্রত্যেকদিন বৃষ্টি হতে থাকে, তাহলে আমাদের গ্রাম ডুবতে বেশি দিন সময় লাগবে না। আর এই ব্লগটা আপলোড হচ্ছে 2025 সালে। 2035 সাল পর্যন্ত আমার অবস্থা এরকম থাকবে না। আশা করবো ইউটিউবে আরও উন্নত হয়ে যাবে, ভাইরাল হয়ে যাব, মিনিমাম তো মিলিয়নে আমার সাবস্ক্রাইবার হয়ে যাবে। এখন একটা অনলাইনে দৌড়ানোর জুতো দেখা হচ্ছে, আমরা কালকে সকাল থেকে দৌড়তে যাব। তার জন্য আমি বলেছি 250 টাকার মধ্যে জুতো হয়ে যাবে, কিন্তু এই পাশে যে আছে মুখ দেখাচ্ছে না, লজ্জা পাচ্ছে। যখন আমার মিলিয়ন সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন গাইজ আমার মিলিয়নে সাবস্ক্রাইবার হয়ে যাবে, তখন আমি এদের মতন ছেলেপিলে নেবো না আমার ব্লগে। কারণ এরা এখন আসছে না কোন সাবস্ক্রাইবার দেখে, মানে নতুন নতুন শুরু করেছি তো, এখন এমনই হবে গাইজ। তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো। আমি এমনি প্রত্যেকবার তোমাদের সাবস্ক্রাইব করতে বলছি না চ্যানেলটাকে। সকাল থেকে দৌড়তে যাই, তাহলে তোমাদের তো আপডেট আমি দিয়েই দেবো প্রত্যেক দিন ব্লগে। প্রত্যেক দিন অ্যাক্টিভ থাকবে তোমরা, যাতে আমরা কী কী করছি সেটা তোমরা জানতে পারো। আজকে আমার সাথে একটা বড়সড় স্ক্যাম হয়ে গেছে। আমি যখন নামাজ পড়তে যাচ্ছিলাম, তখন আমি আমার ফোনটা চার্জে দিয়ে গেছিলাম। তারপরে মিনিমাম 1.5-2 ঘন্টা পরে আমি বাড়ি এসে দেখি আমার ফোনে উল্টো চার্জ 2% কমে গেছে। তখন ভাবি যে আমার ফোনে কোনো গন্ডগোল হয়েছে বা ব্যাটারির কিছু হয়েছে, কিন্তু না। তারপরে দেখি আমি সুইচ দিতে ভুলে গেছি। আর এর থেকে বড় কষ্টের কিছু হয় না। তারপরে আবার অনেকক্ষণ পর চার্জ দিলাম, ফোন দেখলাম না, এমনি শুয়ে থাকলাম। তারপরে একটু চার্জ হলো মোটামুটি, নাই তো আমার ফোন এখন ফুল চার্জ হয়। সেই জায়গায় আমার ফোন এখন খুব বেশি হলে 40% চার্জ আছে। যখন রাস্তাঘাটের মধ্যে দিয়ে যাবে, তখন একটু আশেপাশের দিকে দেখাবে। আশেপাশে দেখবে এমন কিছু পাগল থাকে যারা অল টাইম গেম খেলে, যেখানে সেখানে বসে পড়ে। বেশিরভাগ রাস্তার ধারে তোমরা দেখতে পাবে। এটা কোনো রেয়ার জিনিস না, কিন্তু খুব অন্য দিক দিয়ে দেখতে গেলে আবার রেয়ারও জিনিস, অনেকে দেখতে পায় না, কিন্তু এটা দেখা যায়। মিনিমাম সব জায়গায় দেখা যায়, বিশেষ করে গ্রামের দিকে দেখা যায়। গাইস, আমাদের এখানে সন্ধ্যের ওয়েদার কত সুন্দর লাগছে। দেখো ওয়েদারটা শুধু একবার বৃষ্টির পরে এত সুন্দর ওয়েদার খুব কমই পাওয়া যায়, ধরতে গেলে পাওয়াই যায় না। সামনে আর পাবো কি তারও ঠিক নেই। বৃষ্টির পরে এই ওয়েদারটা খুব রেয়ার ওয়েদার হয়ে থাকে, সেটা নিজেদের চোখে সামনে দেখতে পাচ্ছি। হয়তো সারাদিন আজকে পুরো দিন বৃষ্টি হয়েছে, কিন্তু এই ওয়েদারটা প্রচুর রেয়ার, প্রচুর। সারাদিন বৃষ্টি যে হয়েছে, তারপরে যে এটা পেয়েছি, এটা অনেক লাখের পর পাওয়া যায়। এটা অনেকে পাই না, বা অনেকে অনেক দূর থেকে দেখতে আসে বা পাহাড়ে যায় দেখতে যায়, কিন্তু আমরা বাড়িতে বসে পেয়ে যাচ্ছি।